এদিকে আজকের সবচেয়ে বড় খবর, আমেরিকার লজ্জা আরও বাড়িয়ে দিল ইরানি বাহিনী। ভিডিওতে মার্কিন সেনাদের ডাকছে ইরান, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। তরমুজ আপাতত বন্ধ থাকলে থাকুক, এখন যুদ্ধ গুটিয়ে আনাকেই আগে গুরুত্ব দিতে হবে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ইরান থেকে যেন এক প্রকার পালাতেই চাইছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকাবেলায় যে মহাযুদ্ধের দামামা তিনি বাজিয়েছিলেন, তা থেকে এবার যেন হাঁপিয়ে উঠেছেন খোদ মার্কিন সেনাপতি। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আর বেশিদিন টানতে চাইছেন না তিনি। মার্কিন প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, ইরান থেকে ট্রাম্পের এই পিছুটান প্রায় চূড়ান্ত হওয়ার পথে। এদিকে সৌদির কফিনে শেষ পেরেক ঢুকছে ইয়েমেনের যোদ্ধারা। সৌদি যুবরাজ ইরানের সামনে পুরোপুরি অসহায়, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইদানিং দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছে, নানা রকম বক্তব্য দিচ্ছে, এবং গতকালকে যা বলছে আজকে তার সাথে মিল নেই। এই যে নানা রকম বক্তব্য দিচ্ছে, তার অর্থ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একা হয়ে গেছেন। একা হয়ে তার যে অধৈর্য এবং অসহিষ্ণুতা, সেটা তার নিজের পোস্টে সেটা প্রকাশ করছে। এই ব্যাপারে পল অ্যাডামস একটা লেখা লিখেছেন, সেখানে কিন্তু পরিষ্কারভাবে এই পশ্চিমা বিশ্লেষক বলছেন যে তিনি অসহিষ্ণু এবং অধৈর্য হয়ে উঠেছেন। এদিকে ইরানের ঢাল হয়ে উঠেছে ইরাকি যোদ্ধারা। মহাযুদ্ধের প্রস্তুতি ইরাকের যোদ্ধাদের। ঘুম হারাম ট্রাম্প ও নেতানিয়াহুর, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর শুরুতেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে, আর তাতে যেন থমকে গিয়েছিল গোটা মুসলিম বিশ্ব। সারা বিশ্বের মুসলিমরা তার গায়েবী জানাজাও পড়েছিল। এমনকি তেহরানে তার জানাজা ও দাফনের দিনক্ষণ ঠিক করা হলেও পরে সেটি স্থগিত করা হয়। আর তাতে অনেকেরই ধারণা যে আলী খামেনি হয়তো শহীদ হননি, বরং ঠিকই বেঁচে আছেন। যদিও ইরানের একটি গণমাধ্যম থেকে আয়াতুল্লাহ আলী খামেনির শহীদ হওয়ার কথা জানানো হয়েছে, তবে গোটা বিশ্বের মুসলিমরা এই বিষয়টি এখনো মেনে নিতে পারেননি। আর এমন অবস্থার মধ্যেই ইরানের মিলিটারি আয়াতুল্লাহ আলী খামেনির নতুন এক ভিডিও প্রকাশ করেছে, আর এই ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ 5টি ঘাঁটি, ধ্বংস কয়েক বিলিয়ন ডলারের একাধিক বোমারু বিমান, হতাহত শত শত। আরও যা ঘটছে, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার চরম ক্ষিপ্ত রূপ ধারণ করেছে ইরান। দীর্ঘদিনের হুঁশিয়ারিকে বাস্তবে রূপ দিয়ে বুধবার ভোরে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে দফায় দফায় শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানের এই বিধ্বংসী হামলায় বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে, যা পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন করে কাঁপন ধরিয়ে দিয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ করে বেশ লজ্জার মুখে পড়েছে বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিজেদের গুন্ডাগিরির মূল হোতা ইসরায়েলকে সঙ্গে নিয়েও ইরানকে কিছুতেই দমাতে পারছে না দেশটি। উল্টো ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের 17টি ঘাঁটির সবগুলোই ধ্বংস হয়ে গেছে। এতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব দম্ভ। এই পরিস্থিতি থেকে যুদ্ধের নাটাই নিজেদের পক্ষে নিতে স্থল অভিযান কিংবা আকাশপথে প্যারাট্রুপ নামিয়ে ইরানে অভিযান চালাতে চাইছেন ট্রাম্প। পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনীকে আগাম হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরানি সেনাবাহিনী। মার্কিন সামরিক বাহিনী কখন ইরানে অভিযান চালাবে, ইরান সেই অপেক্ষা করছে বলেও কড়া বার্তা দিয়েছে তারা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি সম্প্রতি 59 সেকেন্ডের একটি নাটকীয় ভিডিও প্রকাশ করেছে। দ্রুতগতির এই মন্টাজ ভিডিওতে ইরানের স্পেশাল ফোর্সের কমান্ডোদের রণপ্রস্তুতি দেখানো হয়েছে। ব্যাকগ্রাউন্ডে উত্তেজনাপূর্ণ মিউজিকের সঙ্গে একটি বার্তা ভেসে ওঠে, আর তা হলো, কাছে এসো, আমরা তোমাদের জন্যই অপেক্ষা করছি। ভিডিওতে দেখা যায় পূর্ণ সামরিক পোশাকে সজ্জিত ইরানি সেনারা দুর্গম এলাকায় যুদ্ধের মহড়া দিচ্ছে। এছাড়া বিশাল একটি মিসাইল লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। ইরান স্পষ্ট বার্তা দিয়েছে যে তারা মার্কিন সৈন্যদের মোকাবেলা ও পরাজিত করতে সম্পূর্ণ প্রস্তুত। এর আগে সোমবার হোয়াইট হাউস জানায়, মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েন করার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে যুদ্ধের ময়দানে আরও বেশি অপশন থাকবে। এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, একদিকে তেহরানের সঙ্গে যুদ্ধ শেষ করার কূটনৈতিক আলোচনা চলছে, অন্যদিকে যুদ্ধক্ষেত্রে কৌশলগত নমনীয়তা বজায় রাখতে এই বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক সংবাদ সম্মেলনে বলেন, এই অতিরিক্ত সেনা মোতায়েনের উদ্দেশ্য হল যুদ্ধের মধ্যে কৌশলগত নমনীয়তা বজায় রাখা এবং পাশাপাশি কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়ে যাওয়া। তিনি বলেন, প্রেসিডেন্ট মধ্যপ্রাচ্যে চলমান অপারেশন এপিক ফিউরির লক্ষ্য পূরণে মনোযোগী। তাই মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের কাজ হল প্রধান সেনাপতির জন্য সর্বোচ্চ বিকল্প তৈরি করা। এদিকে এরই মধ্যে খবর এসেছে যে ইরানের কয়েক সপ্তাহ ধরে স্থল অভিযান চালানোর সম্ভাবনা বিবেচনা করে পরিকল্পনা প্রস্তুত করেছে পেন্টাগন। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, যদি ট্রাম্প সংঘাত আরও বাড়ানোর সিদ্ধান্ত নেন, তাহলে দীর্ঘমেয়াদী সামরিক অভিযানের জন্য এই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে ইরানে মার্কিন বাহিনীর সম্ভাব্য এই স্থল অভিযান পূর্ণমাত্রার আক্রমণ হবে না, বরং একটি বিশেষ বাহিনী এবং সাধারণ পদাতিক সেনাদের মাধ্যমে সীমিত আকারে লক্ষ্যভিত্তিক অভিযান চালানো হতে পারে। ইরানে স্থল আক্রমণের পরিকল্পনার মধ্যেই ইউএসএস ট্রিপলি নামের একটি বড় মার্কিন যুদ্ধজাহাজ
৩৫০০ মেরিন ও সেনা নিয়ে মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এটি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় হামলা চালানোর জাহাজ। এই যুদ্ধজাহাজ বর্তমানে ইরানের কাছাকাছি অঞ্চলে মোতায়েন করা হয়েছে। তবে ইরানের কঠিন ভৌগোলিক অবস্থান এবং ইরানি বাহিনীর কঠোর অবস্থানের কারণে দেশটিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযান অতটাও সহজ হবে না বলে সতর্ক করছেন সমর বিশেষজ্ঞরা। এদিকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ 5টি ঘাঁটি, ধ্বংস কয়েক বিলিয়ন ডলারের একাধিক বোমারু বিমান, হতাহত শত শত। আরও যা ঘটছে, বুম, বিকট শব্দ, মুহূর্তে চারিদিকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে। দিকবিদিক ছোটাছুটি করছে মার্কিন সেনারা। এমন অসংখ্য ভিডিওতে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। সম্প্রতি টিওআই প্রকাশ করেছে একটি ভিডিও যেখানে দেখা যায় মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে ইরানের ছোড়া একটি বোমা আঘাত আনে, আর তাতেই ধ্বংসস্তূপে পরিণত হয় ঘাঁটিটি। মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ছড়িয়ে ইরান তাদের অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। ইরানের এই পাল্টা হামলায় অন্তত 13 জন মার্কিন সেনা নিহত এবং 700 জনেরও বেশি আহত হওয়ার খবর নিশ্চিত করেছে পেন্টাগন। হামলার লক্ষ্যবস্তু ও ব্যাপকতা। ইরানি বাহিনী ইরাক, কাতার, কুয়েত, বাহরাইন এবং সৌদি আরবের অন্তত 17টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালায়। এর মধ্যে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবহরের সদর দপ্তর এবং কাতারের আল উদাইদ ঘাঁটি অন্যতম। কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো ইরানের খুব কাছে হওয়ায় সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি বলে জানা গেছে। মার্কিন বিমান বাহিনীর বড় বিপর্যয়। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে ইরানের নিখুঁত হামলায় মার্কিন বিমান বাহিনীর 2টি E-3 সেন্ট্রি AWACS বিমান সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এই বিমানটিকে মার্কিন বিমান বাহিনীর উড়ন্ত রাডার বলা হয়, যার আনুমানিক মূল্য প্রায় $1 বিলিয়ন। এছাড়া ইরাক জর্ডান সীমান্তে একাধিক KC-135 রিফিউলিং বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো, যার আনুমানিক মূল্য কয়েক বিলিয়ন ডলার। সস্তা ড্রোনে দামি অস্ত্রের বিনাশ। ইরান দাবি করেছে যে তারা তাদের সাশ্রয়ী শাহেদ 136 ড্রোন ব্যবহার করে কয়েকশো মিলিয়ন ডলার মূল্যের মার্কিন সরঞ্জাম ধ্বংস করতে সক্ষম হয়েছে। মাত্র $20,000 মূল্যের এই ড্রোনগুলো রাডার ফাঁকি দিয়ে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করতে সক্ষম হয়েছে। এদিকে ইরানের ঢাল হয়ে উঠেছে ইরাকি যোদ্ধারা। মহাযুদ্ধের প্রস্তুতি ইরাকের যোদ্ধাদের। অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে এখন আর একা নয় ইরান। পশ্চিমা অপশক্তি এবং তার এজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে এখন ইরানের পাশে থেকে সমানতালে লড়াই করছে লেবানন এবং ইরাকের প্রতিরোধ গোষ্ঠীরা। ইরানের পৃষ্ঠপোষকতা পাওয়া এসব গোষ্ঠীগুলো নিজেদের পূর্ণাঙ্গ শক্তিমত্তা দেখিয়ে জানান দিচ্ছে পারস্য শক্তি ইরানের উত্থান শত অন্যায় অভিযান চালিয়েও ঠেকানো যাবে না। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইরাক ভিত্তিক শিয়া সশস্ত্র গোষ্ঠী KFS। জানিয়েছে দাঁতের বদলে দাঁত এবং চোখের বদলে চোখ নিতে প্রস্তুত তারা। ইসলামের কেন্দ্রভূমি ইরানের উপর আমেরিকা এবং ইসরায়েলের যৌথ অভিযানের পাল্টা জবাব দিতে ইরানের পক্ষ থেকে মধ্যপ্রাচ্য জুড়ে হামলা জোরদার করে ইরাকের প্রতিরোধ গোষ্ঠীরা। সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল এবং জর্ডান সহ খোদ ইরাকে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতেও হামলার লক্ষ্যবস্তু করে ইরাকের মিলিশিয়া বাহিনী। তাতেও যখন ইরানের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করছে না ট্রাম্প প্রশাসন, তখন সেই আমেরিকার বিরুদ্ধে নতুন সতর্কবার্তা ছড়িয়ে দিল ইরানের সশস্ত্র প্রতিরোধ জোট। গেল মঙ্গলবার ইরাকের শিয়া সশস্ত্র গোষ্ঠী KFS জানায়, কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে ইরানের উপর হামলা হলে দেওয়া হবে না কোনো ছাড়। ইরানের উপর আঘাত আসলে যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে ভয়াবহ পরিণতি। এদিকে সৌদির কপিনে শেষ ব্রেক ঢুকছে ইয়েমেনের যোদ্ধারা। সৌদি যুবরাজ ইরানের সামনে পুরোপুরি অসহায়। ইরান যুদ্ধের প্রভাবে অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে ক্ষতির মুখে পড়েছে বেশিরভাগ আরব দেশ। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় আরব বিশ্বের অর্থনীতির মূল চালিকা শক্তি জ্বালানি তেল বাণিজ্যে ভাটা পড়েছে। অবশ্য হরমুজ প্রণালী বন্ধ হলেও বিকল্প রুট হিসাবে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের মাধ্যমে প্রতিদিন লাখ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি শুরু করেছিল সৌদি আরব। গত 2 সপ্তাহে ইয়ানবু বন্দর থেকে প্রতিদিন প্রায় 4.6 মিলিয়ন ব্যারেল তেল জাহাজে তুলেছে আরব দেশগুলো, যা গত বছরের তুলনায় 3 গুণ বেশি। কিন্তু ইরান সমর্থিত ইয়েমেনি বিদ্রোহীরা আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যোগ দেওয়ায় এখন এই বিকল্প পথটিও বন্ধ হওয়ার উপক্রম।
ফলে সৌদি তেল বাণিজ্যে বড় ধরনের বাধার মুখোমুখি হতে পারে বলে মনে করা হচ্ছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বের প্রতিদিন 15 মিলিয়ন ব্যারেল তেল সরবরাহ বন্ধ রয়েছে। এই ঘাটতি পূরণে লোহিত সাগরের ইয়ানবু বন্দরের সরবরাহ ছিল সামান্য স্বস্তির বিষয়, কিন্তু ইয়েমেনি বিদ্রোহীরা লোহিত সাগরের প্রবেশদ্বার বাবের মান্দেব প্রণালী বন্ধ করে দেয়। বিশ্ব তেলের বাজার টালমাটাল হয়ে উঠতে পারে। ফলে বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $110 থেকে লাফিয়ে $150 ছাড়িয়ে যেতে পারে। বিশ্লেষকদের মতে এই জলপথ বন্ধ হওয়া মানে পুরো বৈশ্বিক জ্বালানি ব্যবস্থা একেবারে ভেঙে পড়া। হরমুজ আপাতত বন্ধ থাকলে থাকুক, এখন যুদ্ধ গুটিয়ে আনাকেই আগে গুরুত্ব দিতে হবে, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ইরান থেকে যেন এক প্রকার পালাতেই চাইছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুকাবেলায় যে মহাযুদ্ধের দামামা তিনি বাজিয়েছিলেন, তা থেকে এবার যেন হাঁপিয়ে উঠেছেন খোদ মার্কিন সেনাপতি। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আর বেশি দিন টানতে চাইছেন না তিনি। মার্কিন প্রভাবশালী পত্রিকা দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে, ইরান থেকে ট্রাম্পের এই পিছুটান প্রায় চূড়ান্ত হওয়ার পথে। ঠিকানি বলছে, হরমুজ প্রণালীর বেশিরভাগ অংশ যদি অবরুদ্ধ থেকে যায়, তাও ইরানের বিরুদ্ধে মার্কিন সেনার অভিযান বন্ধ করতে তৈরি ট্রাম্প। কারণ এমন পরিস্থিতিতে হরমুজ প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণ আরো বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে এই জলপথকে পুনরায় খোলার জন্য ভবিষ্যতে ফের কোনো এক জটিল অভিযান শুরু করতে হতে পারে বলে জানানো হচ্ছে ওই প্রতিবেদনে। গত কয়েকদিন ধরেই বিভিন্ন মার্কিন সূত্রে দাবি করা হচ্ছে, এই সংঘাতকে আর বেশি দিন টানতে চাইছেন না ট্রাম্প। ইরানের সঙ্গে দ্রুত একটি সমঝোতায় আসতে চাইছেন তিনি। ট্রাম্পের সাম্প্রতিক কিছু বয়ান এবং হুমকিতেও সেই ইঙ্গিতই মিলেছে। আসলে ট্রাম্পের এই পিছুটানের পেছনে সবচেয়ে বড় যে কারণটি কাজ করছে, তা হলো মার্কিন অর্থনীতির রক্তক্ষরণ। যুদ্ধবাজি তকমা গায়ে মেখে মধ্যপ্রাচ্যে আধিপত্য দেখাতে গিয়ে ট্রাম্প এখন খোদ নিজের দেশের সাধারণ মানুষের তোপের মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম এখন গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। সিএনএনের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের পাম্পগুলোতে এখন প্রতি গ্যালন তেলের গড় দাম $4 গিয়ে ঠেকেছে। বাংলাদেশি টাকায় যা প্রায় 493 টাকা। ট্রাম্পের গত 2 মেয়াদের যে কোনো সময়ের তুলনায় এটি সর্বোচ্চ দাম। যুদ্ধের ময়দানে ইরানের তেল স্থাপনা বা হরমুজ প্রণালী নিয়ে যত বেশি উত্তেজনা বাড়ছে, মার্কিনীরা তত বেশি দিশেহারা হয়ে পড়ছেন। ডোনাল্ড ট্রাম্প এখন ভালো করেই বুঝতে পারছেন, মধ্যপ্রাচ্যে ইরানকে শায়েস্তা করার চেয়ে নভেম্বরের নির্বাচনে বা নিজের গদি রক্ষায় সাধারণ মানুষের পকেট বাঁচানো তার জন্য বেশি জরুরি। গ্যালন প্রতি $4 দাম মানেই আমেরিকানদের মধ্যে ক্ষোভের বারুদ জমা হওয়া, যা যে কোনো সময় ট্রাম্পের গদি উড়িয়ে দিতে পারে। ওদিকে হোয়াইট হাউস যখন দাবি করছে যে তারা ইরানি জলসীমায় কূটনৈতিক বিজয় হাসিল করেছে, তখন বাস্তব চিত্র ভিন্ন কথা বলছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি থেকে শুরু করে খোদ মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ দাবি করেছেন যে ট্রাম্পের হস্তক্ষেপে হরমুজ প্রণালী দিয়ে নাকি আগের চেয়ে অনেক বেশি জাহাজ চলাচল করছে। ট্রাম্প তো গত রবিবার ঘটা করেই জানিয়েছিলেন যে ইরান নাকি তার কথায় নমনীয় হয়ে আরো 20টি জাহাজ চলাচলের অনুমতি দিতে রাজি হয়েছে। কিন্তু আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিন ট্রাফিক এবং কেপলারের তথ্য বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে সম্পূর্ণ বিপরীত চিত্র। মেরিন ট্রাফিকের মতে মঙ্গলবার মাত্র 3টি জাহাজ তাদের ট্র্যাকার চালু রেখে এই ভয়ঙ্কর প্রণালী পার হতে পেরেছে, যার মধ্যে একটি হলো খোদ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত তেলবাহী ট্যাঙ্কার লুইজা, আর বাকি দুটি সাধারণ মালবাহী জাহাজ। অথচ যুদ্ধ শুরু হওয়ার আগে এই পথ দিয়ে প্রতিদিন গড়ে প্রায় 140টি জাহাজ যাতায়াত করত। ট্রাম্পের 20টি জাহাজের গপ্প যে আসলে স্রেফ রাজনৈতিক স্ট্যান্ড, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। যুক্তরাষ্ট্রের পরাশক্তি হওয়ার দম্ভ মাটিতে মিশিয়ে তেহরান আসলে এই অঞ্চলে সিগন্যাল জ্যামিং এর এক অদৃশ্য দেয়াল তৈরি করে রেখেছে বলে মত বিশ্লেষকদের। যুদ্ধের ময়দানে প্রযুক্তিগতভাবে নিজেদের শ্রেষ্ঠ দাবি করা আমেরিকা এখন সাগরে হন্যে হয়ে জাহাজ খুঁজছে। কেপলারের তথ্য বলছে গত কয়েকদিনেও জাহাজ চলাচলের সংখ্যা ছিল একদম নগণ্য। সোমবার মাত্র 4টি আর গত রবিবার 6টি জাহাজ পার হয়েছে। অথচ ট্রাম্প প্রশাসন প্রচার করছে যে সমুদ্রপথ সচল। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, ইরান আন্তর্জাতিক তেল সরবরাহের এই 20% জলপথকে জিম্মি করে বিশ্ব অর্থনীতিকে এক প্রকার দড়ির উপরে দাঁড় করিয়ে দিয়েছে। ট্রাম্প যখন দেখছেন তার ম্যাক্সিমাম প্রেশার নীতি কোনো কাজেই আসছে না এবং উল্টো বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ছে, তখন তিনি যুদ্ধ গুটিয়ে নেওয়ার জন্য অজুহাত খুঁজছেন। তার কাছে এখন হার স্বীকার করার চেয়ে কূটনৈতিক বিজয় নাম দিয়ে পালিয়ে আসাটাই যেন শ্রেয় মনে হচ্ছে। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGCর এক ভয়ঙ্কর হুঁশিয়ারি। ইরান এবার কেবল মার্কিন সামরিক ঘাঁটি নয়, খোদ আমেরিকার অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করার ঘোষণা দিয়েছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, IRGC স্পষ্ট করে বলেছে যে গুগল, মেটা, অ্যাপল, বুইং এবং টেসলার মতো 15টি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এখন থেকে তাদের বৈধ লক্ষ্যবস্তু। তাদের দাবি, এই প্রতিষ্ঠানগুলোই মূলত লক্ষ্যবস্তু নির্ধারণ এবং নজরদারির জন্য AI এবং ICT প্রযুক্তি ব্যবহার করে পেন্টাগনকে সহায়তা করছে। বুধবার রাত 8টার মধ্যে এই প্রতিষ্ঠানগুলোর কর্মী এবং আশেপাশের বেসামরিক মানুষকে এলাকা ছাড়ার আলটিমেটাম দিয়েছে ইরান। এই হুমকি কেবল কথার কথা নয়, কারণ এর আগে আমরা দেখেছি ইরান যখনই কোনো আলটিমেটাম দিয়েছে তখন তারা নিখুঁতভাবে আঘাত হানার চেষ্টা করেছে। গুগল বা অ্যাপলের মতো প্রতিষ্ঠানের উপরে হামলা মানে হলো সিলিকন ভ্যালির জন্য এক মহা বিপর্যয়, যা ট্রাম্প প্রশাসনের জন্য সামলানো অসম্ভব। মার্কিন প্রযুক্তি জায়ান্টদের উপরে হামলার এই হুঁশিয়ারি ট্রাম্পকে এক প্রকার কোণঠাসা করে ফেলছে। একদিকে তেলের দামের কারণে সাধারণ মানুষের ক্ষোভ, অন্যদিকে বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার চাপ। সব মিলিয়ে ট্রাম্প এখন এক অদ্ভুত গোলক ধাঁধায়। ট্রাম্প ভালো করেই জানেন, সিলিকন ভ্যালি প্রতিষ্ঠানগুলো যদি মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত হয় তবে আমেরিকার শেয়ার বাজারে ধস নামবে। এই কারণেই ওয়াল স্ট্রিট জার্নাল বলছে যে ট্রাম্প প্রশাসন এখন তড়িঘড়ি করে 4 থেকে 6 সপ্তাহের মধ্যে এই সংঘর্ষ শেষ করতে চাইছে। যুদ্ধের বয়স আজ 5ম সপ্তাহে গড়িয়েছে, আর 6ষ্ঠ সপ্তাহে যাওয়ার আগেই হোয়াইট হাউস সাদা পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত। হরমুজ প্রণালী যদি ইরানের কবজায় থেকেও যায়, ট্রাম্প আপাতত সেটা মেনে নিয়েই পিছু হটতে চাইছেন, কারণ তিনি বুঝতে পারছেন ইরানের এই অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের পাল্টা জবাব
কেবল সামরিক শক্তি দিয়ে দেওয়া সম্ভব না। ইউরোপীয় মিত্রদের কাছ থেকে ট্রাম্প যে ব্যবহার পাচ্ছেন তাও তাকে চরম হতাশ করেছে। যুক্তরাজ্য এবং স্পেনের মতো দেশগুলো আগেই জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে জড়াবে না। বিশেষ করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাফ বলে দিয়েছেন যে এটি যুক্তরাজ্যের যুদ্ধ নয় এবং তারা কোনোভাবেই তাদের সৈন্য পাঠাবে না। স্পেনের আকাশসীমা ব্যবহারের উপর নিষেধাজ্ঞার ফলে মার্কিন বিমান বাহিনীকে এখন অনেক লম্বা পথ পাড়ি দিতে হচ্ছে, যা জ্বালানি খরচ আরো বাড়িয়ে দিয়েছে। ট্রাম্প যখন দেখলেন তার তথাকথিত ন্যাটো মিত্ররা তাকে মাঝ সমুদ্রে একা ফেলে যাচ্ছে, তখন তার আত্মবিশ্বাসে চিত ধরেছে। মধ্যপ্রাচ্যের রাজারাও এখন ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে কাঁপছে। তারা নিজেদের মাটি ব্যবহার করতে দিতেও এখন ইতস্তত বোধ করছে। ফলে ট্রাম্পের সামনে এখন ইরানের সাথে একটি ডিল করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ইদানিং দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিচ্ছে, নানা রকম বক্তব্য দিচ্ছে, এবং গতকালকে যা বলছে আজকে তার সাথে মিল নেই। এই যে নানা রকম বক্তব্য দিচ্ছে, তার অর্থ হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প একা হয়ে গেছেন। একা হয়ে তার যে অধৈর্য এবং অসহিষ্ণুতা সেটা তার নিজের পোস্টে সেটা প্রকাশ করছে। এই ব্যাপারে পল অ্যাডামস একটা লেখা লিখেছেন, সেখানে কিন্তু পরিষ্কারভাবে এই পশ্চিমা বিশ্লেষক বলছেন যে তিনি অসহিষ্ণু এবং অধৈর্য হয়ে উঠেছেন। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পোস্টে ক্রমবর্ধমান অসহিষ্ণুতা এবং অধৈর্যের ইঙ্গিত স্পষ্ট। তিনি কি তাহলে বুঝতে পারছেন যে চরম এক সংকটে আটকা পড়েছেন? এই প্রশ্ন তুলছেন। বিশেষ করে ব্রিটেন সহ মিত্র দেশগুলোকে হরমুজ প্রণালী থেকে জোরপূর্বক তেল নেওয়ার যে পরামর্শ তিনি দিয়েছেন তা মোটেও যুক্তি নয়। তিনি ব্রিটেনকে বলছেন জোরপূর্বক তেল নেওয়ার জন্য হরমুজ প্রণালী থেকে। তবে হ্যাঁ, কট্টর সমর্থকদের কাছে তার এই পোস্ট হয়তো জনপ্রিয়তা পাবে। প্রেসিডেন্ট ট্রাম্প যদি মনে করেন পশ্চিমা মিত্ররা ইরানের তেলবাহী ট্যাঙ্কার বা জ্বালানি স্থাপনা দখল করে তেল নিয়ে যাবে, তবে তিনি একটি বিপজ্জনক সামরিক অভিযানের ইন্ধন দিচ্ছেন। দীর্ঘদিন ধরে তিনি দাবি করছেন মিত্র দেশগুলো হরমুজ প্রণালীতে জাহাজ পাহারা দেওয়ার কাজে বা স্কট মিশনে অংশ নিতে পারবে। কিন্তু সমস্যা হলো ট্রাম্প যখন বলেন কঠিন কাজ শেষ হয়ে গেছে, তখন মিত্রদের কেউ আর সেটা বিশ্বাস করছে না। বাস্তবতা হলো হরমুজ প্রণালীর উপর ইরানের যে নিরঙ্কুশ নিয়ন্ত্রণ, তার চ্যালেঞ্জ করার সাহস এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি। এমনকি খোদ মার্কিন যুদ্ধ জাহাজ পর্যন্ত সেই ঝুঁকি নেয়নি। এমন পরিস্থিতিতে মিত্ররা কেন আগ বাড়িয়ে কোনো ঝুঁকিপূর্ণ সামরিক অভিযান জড়াবে তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। ট্রাম্প বারবার চাইছিল যে মিত্র দেশগুলো চলে আসুক, তারা এসে হরমুজ প্রণালী পাহারা দেবে। কিন্তু আমেরিকা আগে থেকে নিজেরা যে সেটা করবে, করে অন্যদেরকে আহ্বান করবে, সেই সাহস তারা পাচ্ছে না। কারণ হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ, সামরিক নিয়ন্ত্রণ আছে ইরানের। সেটা আমেরিকা খুব ভালোভাবে বিশ্লেষণ করছে বলে সে একাই ঝুঁকিটা নিতে চায় না। সে চাই মিত্ররা নিক, যা কিছু তাদের উপর দিয়ে। তো মিত্ররা কি অত চালাক? প্রত্যেকটা ইউরোপের দেশ বোঝে যে এটার পরিণতি কি হতে পারে। এই জন্য কিয়ার স্টারমার বলছে যে ইরান যুদ্ধ আমাদের জন্য না। এটা কেন বলছে? এই কারণে যে ব্রিটেন সেখানে যাবে না, ফ্রান্স যাবে না, স্পেন যাবে না, আরো যেই শক্তিধর দেশগুলো আছে ইউরোপের, জার্মানিও যাবে না। মানে এতদিনে যদি সত্যি ট্রাম্পের আহ্বান তার দিক থেকে যুক্তিযুক্ত, পশ্চিমারা মনে করে যে হরমুজ প্রণালী উন্মুক্ত থাকা উচিত, সবাই মনে করে, কিন্তু হরমুজ প্রণালী আটকে রাখা ছাড়া ইরানের আর অপশন নেই। সেই কারণে ইরান আরো বেশি চড়া হয়েছে যে হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ যাবে না। অর্থাৎ সংকটটা তৈরি করে ইরান চাইছে যে একটা সমাধান। সেই সমাধানের জন্য কিন্তু বাধ্য করছে ইরান যে যুক্তরাষ্ট্রকে যে তুমি আলোচনা শুরু করো, সংকট সমাধান করো, এবং ইরান এর মধ্যে দিয়ে একটা স্থায়ী যুদ্ধ বন্ধের একটা প্রস্তাব পাশ করতে চায়। ফলে এখন যতই অধৈর্য হোক না কেন এবং যত দিনকে দিন মানে প্রলম্বিত হচ্ছে যুদ্ধ, ততই কিন্তু ধৈর্য হারা হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এটা পশ্চিমা মিত্ররাও কিন্তু লক্ষ্য করছে যে তার এই ধৈর্য যে হারিয়ে ফেলছেন। কি কারণে? কারণ হলো এটা যে সম্ভাব্য একটা পরাজয়ের মুখে পড়ে গেছে ডোনাল্ড।